আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ধৈর্য সহকারে ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ওনার কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। মাশাআল্লাহ একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, উনি বলে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এটা তো সত্য কথা, রাষ্ট্র চলে যুক্তি তর্ক সেটা দিয়ে, কিন্তু বাংলাদেশে শুধু আবেগ দিয়ে অ্যাসালাম গ্রুপ চলে, আর কোনো কিছু চলে না। নির্বাচনের আগে আমাদের এই তিনটি এজেন্ডা ছিল বাংলাদেশে। একটি হলো সংস্কার, আরেকটি হলো বিচার, আরেকটি হলো নির্বাচন। তো আমরা যখন সংস্কারের কথা বলতাম, মাথা তুলেই বলতে হলো নির্বাচন। যদি বলতাম যে বিচার, মাথা তুলেই বলতে হলো নির্বাচন। তো তাহলে এখন নির্বাচন হয়েছে, সংস্কার আর বিচারের কি হবে সেই বিষয়ে কোনো আমরা স্পষ্ট বক্তব্য পাচ্ছি না। সংস্কার প্রক্রিয়া কনসেনসাস কমিশনে ছিল, সেখানে আমরা সবাই সাইন করেছি ঐক্যবদ্ধভাবে, সবাই রাজি হয়েছি। তার পরবর্তীতে বলা হলো যে এটা করা যাবে না, তারপরে গণভোটে গেল এটা, সেটাতে গণভোটে জনগণের রায়ও আসলো। এখন তারা হলো গণভোটকে অস্বীকার করছে এবং সংস্কার প্রক্রিয়া যেটা সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করে চলছে। আমরা সরকারকে বলবো এবং আমাদের বন্ধু বিএনপিকে বলবো, বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে। এটা যত চেষ্টা করুন না কেন, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া আপনারা বাধাগ্রস্ত করে সেই ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা সফল হতে পারবে না। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া যেটা হয়েছে তরুণদের হাত ধরে, এই সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ।